আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছগুলোকে ভেজে ভুনো করব। আর এই ফাঁকে আমি কেটে নিচ্ছি কচু শাকগুলো আমার পুকুর দেশের থেকে নিয়ে আসছিল। আমি বাহিরের শাক খাই না, এই জন্য গ্রাম থেকে নিয়ে আসছিল শাকগুলো। আমি কেটে সিদ্ধ করে ডিপে রেখে দিব, পরে অবসর টাইমে খাবো। আমি এখন ধুন্দুলগুলো কেটে নিচ্ছি। ধুন্দুল দিয়ে ইচা মাছ রান্না করব। বাচ্চাদের জন্য মুরগি রান্না করবো। আমি একটু বেশি করে রান্না করতেছি, যে আবার কালকে রান্না করব না, এই জন্য আজকে আমি একটু বেশি করে রান্না করে রেখে দিচ্ছি। ধুন্দুলগুলো আমি সাইজ মতো কেটে নিচ্ছি। কাটা শেষ হয়ে যাবে এখনই। ধুন্দুলের ভিতরে আবার আমি আলু দিয়ে দিব, তাহলে ঝোলটা একটু আঠা আঠা হবে। মরিচের গুঁড়ো একটু কম দিয়ে, ঝাল খেতে পারবে না। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আস্তে আস্তে করে আমি গুছিয়ে নিই। জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। একটু লাড়া দিয়ে নেই। পানির একটা সমস্যা হচ্ছে, গরমের ভিতরে গোসল করতে পারছি না, খুব খারাপ লাগছে। কালকে আমি রাত 1:30 বাজে গোসল করেছি। তো মাথায় সমস্যা, ডাক্তার বলে ঠান্ডায় থাকতে, এসি নিচে থাকতে, ওটাতে হচ্ছেই না, কেবল গোসল করতে পারছি না। এটা এখন একটু ঢেকে রাখবো। আমারটা হয়ে গেছে, একটু ঝোল করেছি। বলছিলাম না যে একটু ঝোল রাখবো, তো আল্লাহর রহমতে একটু ঝোল হয়েছে। এখন আমি ঢেলে রাখছি, কারণ এটা খেয়ে ফেলবো এখন রাত্রে। তরকারির জন্য আবার একটু কড়াইটা বসায় রাখি। আল্লাহর রহমতে হয়ে গেছে আমার। এটা আমি দেখেন, আল্লাহর রহমতে এটা দেখেন, কালারটা অনেক সুন্দর আসছে। চিংড়ি মাছটা বসাই দিচ্ছি। আমি একটু তেল কম দিচ্ছি। বলবেন কি আবার বারে বলতেছে আমাদের বলতেছে। এখন আমি চিংড়ি মাছটা রান্না করব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা যেন ভাজা ভাজা হয়ে যায়, এই জন্য আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ভালো মতো একটু ভেজে লাল হবে, কালারটা বাদামি কালার হলে আমি মশলা দিয়ে দিব। লাড়া দিচ্ছি,
কালারটা প্রায় চলে আসছে। এখন আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা আর মরিচের গুঁড়ো একটু কম দিলে ধুন্দুলের তরকারিটা কালারটা আসে। লাউয়ে এগুলোতে আমি হলুদের গুঁড়ো একটু কম দিই, মরিচের গুঁড়ো নাহলে কালার আসে না। অন্যান্য সবজিতে একটু ময় মশলা বেশি দিলে কোনো সমস্যা হয় না, কারণ ধুন্দুলের তরকারিতে আর লাউয়ের তরকারিতে মশলা বেশি দিলে কালারটা সুন্দর আসে না। এই জন্য আমি অল্প অল্প দিলাম, দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আমি সামান্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো মতো আবার নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি ঢেকে রাখবো। এখন আমি ঢেকে রাখলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আলু ধুন্দুল দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি, সবগুলো যে মিক্সড হয়। এই জন্য আবার ঢেকে রাখছি। 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে দিব। তো আমি টমেটো কেটে নিচ্ছি। টমেটোটা কেটে আমি এখন দিয়ে দিব টমেটোটা তরকারির ভিতরে, দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিব। আর ওই মগটার ভিতরে যে দেখছেন ওই যে লাল মগটা, ওটা আপনারা ভাববেন না যেটা গোসলের মগ, ওটা আমি রান্না করার জন্যই ওই মগটা ইউজ করি। আমাদের এখানে সবসময় পানি থাকে না, পানি রিজার্ভ করে রাখতে হয়। ওই ক্ষেত্রে এই মগ দিয়ে উঠায় নিতে হয়। মানে আবার ঢেকে দিলাম আমি। ঢেকে দেওয়ার পর আবার 5 মিনিট পরে আমি খুলবো। এই ঢাকনাটা খুলে দেখেন এখন নাড়াচাড়া দিচ্ছি, অনেক সুন্দর একটা কালার আসছে। হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এখানেই সমাপ্তি।